ওয়াই জংশন আর্মি ক্যাম্প থেকে বেরোয় পড়লাম, আসলাম আর আইডি কার্ড দেখালাম, আইডি কার্ডের ফটোকপি অথবা মেন কপি যে কোনো একটা দেখাইলে হয়। দেখিয়ে চললাম থানচির পথে। এখন ইনশাল্লাহ নেক্সট স্টপেজ দেবো আমরা নীলগিরির আগে লেক ডাবল হ্যান্ড ভিউতে আমরা পোস্ট ওই জায়গায় একটু বিরতি দেবো। ভাইরা ছবি তুলবে, এখানে ড্রোন ওড়াবে, যদিও অনেক ছবি তোলা আছে এখানে। তারপর ওই যে প্রতিবারে যাওয়া হয়, দেখা ওই জায়গাতে ভিউটা অনেক সুন্দর লাগে, তারা একটু ছবি তুলতে ইচ্ছা হয়, এই আর কি। এখন মানে এই রোডটা মোটামুটি একটু ঠান্ডা পরিবেশ থাকে, ছায়া থাকে। এখানে একটা রিসোর্ট আছে অবশ্য, মানে নিরিবিলি জায়গা। এটা হয়তো ক্যাফে নীল অ্যান্ড রিসোর্টস, নীলগিরি সংলগ্ন লেখা, যদিও নীলগিরি এখান থেকে অনেক দূরে। এখানে থাকে অনেক মানুষ। এই ডান পাশটা দেখেন, হ্যাঁ, বাম পাশে হলো পাহাড়, ডান পাশে হলো কি লোকালয় আর কি, যেটা পাহাড়ের নিচু এলাকা যেটা বলে, অনেক দূর পর্যন্ত। আর এই রোড ধরে আমরা যাচ্ছি, এই রোডে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভিউ পাওয়া যায়। আমরা আসলে সব ভিউতে দাঁড়াবো না, দু একটা ভিউতে দাঁড়াবো। আমি আর আসাদ ভাই যাচ্ছি, আর আহাদ ভাই। ইনশাল্লাহ সামনে আরো ভিউ পাবো। ওরে বাম দিকে ক্যামেরা আনতে পারলাম না, ক্যামেরা আনতে পারলে ভালো ছিল। দেখ সুন্দর আমরা বেয়ে দাঁড়াবো। এই যে বললাম, এই রাস্তাটার মধ্যে উপরে গাছপালা আছে, তো মাঝে মধ্যে দেখা কারণে দেখা আছে পাহাড়ি রাস্তাটা। ওরা পর্যটক দেখলে হাত বাড়ায়। ওয়াও, বাম দিকে দেখেন, বাম দিকে জায়গাটা কি দেখা যায়। ওয়াও ওয়াও, এখানে স্কুলের বাচ্চারা যাচ্ছে। ও ছাতা ফেলা রাখছে মাঝখানে। হ্যাঁ, এই রাস্তাঘাটটা মোটামুটি জনবহুল, পাহাড়ি অনেক মানুষ দেখা যায়, অনেক পর্যটক, অনেক মোটামুটি গাড়ি পালো চড়ে, বাইক, সিএনজি, বাস আর ট্রাক তো আছেই, পণ্য পরিবহনের ট্রাক সবে চলে এই রোডটা। মানে এই রোডটা হলো থানচি বান্দরবনের মেন রোড, এবং এটা হয়ে থানচি হয়ে ডিমপার হয়ে আলীকদম পর্যন্ত যাওয়ার একটা জায়গা। সামনে প্রথমে চিম্বুক পড়বে, চিম্বুক দাঁড়াবো না, আসলে চিম্বুকের ভিউ এখন মোটামুটি ভালো আগের মতো নেই ভিউ। হ্যাঁ, অনেকে যারা প্রথমবার আসে হয়তো দাঁড়ায় উপরে উঠে চিম্বুকের উপরে ছবি তুলে, যদি পাহাড়ের উপরে উঠতে হয়। বাইক নিয়ে উপরে ওঠা যায় না, নেওয়া যায় মনে হয়, হয়তো আমরা নেই না, তখন টিকিট কেটে উঠতে হয়। চিম্বুকে আসলে ওরকমভাবে একবারে গিয়েছিলাম, আর যাওয়ার ইচ্ছা হয় না। যদি যাওয়ার পথে চিম্বুক পরে, যারা আসবেন চিম্বুক প্রথমবার আসবেন, চিম্বুক যাবেন। চিম্বুকের ভিউ যদি অনেক সুন্দর, মানে ভিউগুলো আগের মতো নেই, কিন্তু ওর ভিতরে অনেক কাজ করে তো অনেক সুন্দর। ও দেখেন, আকাশে হালকা মেঘ আছে, যে কোনো মধ্যে বৃষ্টি হতে পারে, যেন রোদ নেই, আকাশে রোদ নেই, ওই জন্য একটু ঠান্ডা পড়ে, নাহলে পাহাড়ে যে গরম থাকে। আর আমি এবার রাইডিং গিয়ার হিসাবে পরে আসছি মোটো উলফের ওয়াল ওয়েদার একটা রাইডিং জ্যাকেট, যেটা সামার রাইডিং বলা যায়। আমি মোটো উলফের আমার একটা উইন্টার জ্যাকেট আছে, ওইটাও গরমকালে কোনোভাবে ভিতরের পাটটা খুলেও, ইনারটা খুলেও পরা যায় না, প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। কিন্তু আমি এখন যেটা পরেছি, এটার গেঞ্জির উপর এটা পরে, ওইটার উপর উইন্ড ব্রেকার পরা যায়, মানে সেফটিটা 100%, সেফটি 100%। উফ, এখানের ভিউটা ছিল সেই। দাঁড়ালাম না, অন্য একটা জায়গায় দাঁড়াবো। তো এবার জ্যাকেটটা পরে আমি আরাম পাচ্ছি অনেক, যখন সেফটি হচ্ছে, যেমন পুরোটাই মানে জালের মতো করা, শুধু রাইডিং প্যাডগুলা তার জায়গার মতো পজিশনে দেওয়া আছে, মানে জোস একটা। এটা ইচ্ছা করলে আপনি, যেহেতু অল ওয়েদার, আপনি ইচ্ছা করলে শীতকালে ইউজ করতে পারবেন, এটার উপর জ্যাকেট পরতে পারবেন, মানে এত আরামদায়ক মোটো উলফের। চেষ্টা করবেন যারা একটু রাইডিংয়ের জন্য একটু দেখে শুনে রাস্তাঘাটে, মানে দোকানপাটে, আমি যেটা করতে সেটাই পড়তে হবে না, দেখে শুনে কেনাটাই ভালো। কারণ আমি হচ্ছে ভুল, যদি আমার এটা আগে পাইতাম তাহলে আমি কখনো উইন্টারটা কিনতাম না, এটাতে উইন্টারে চালাইতে পারতাম। কিন্তু যেহেতু ওটা আগে কিনা হয়ে গেছে, এটা তখন ছিল না, দুটোই কিনলাম, দুটাই আছে। টাকার
মোটামুটি অপচয় বলা চলে, কিন্তু কিছু করার ছিল না আমার। গরম লেগে মাঝে মধ্যে গলা ব্যথা, মানে ঠান্ডা গরমে একটু খারাপ লাগে মাঝে মধ্যে। মনে হচ্ছে গ্রামের মাঝখানে যাচ্ছি, কিন্তু পাহাড়ের উপরে বোঝাই জানো। ও মেদি ভাই ফোন দিচ্ছে, একটু মেদির সাথে কথা বলি।